চলুন আজকে সবাই মিলে আমরা রাগ করি বা একসাথে দুঃখ প্রকাশ করি। সিচুয়েশনটা তো দুঃখেরই, তাহলে একসাথেই প্রকাশ করি একই রকম ভাবে। বা জানো, ওর এইরকম অবস্থা, এই পরিস্থিতিতেও ওর কোনো টেনশন হচ্ছে না, ওর কোনো চিন্তা হচ্ছে না। আমি তো অবাক হয়ে যাই ভাবলে পরে। হ্যাঁ বন্ধুরা, আজকে আমরা চলে এসেছি সেই সেলফ কেয়ার সিরিজের যে ইমোশনাল কেয়ার নিয়ে কথা বলছি। আমি বলেছি যে ইমোশনাল কেয়ার নিয়ে কয়েকটা ভিডিও করতে হবে, কারণ এটা খুব ইম্পর্টেন্ট একটা বিষয়। এবং আমি যত মেন্টাল ইলনেস বলুন, মেন্টাল হেলথের সমস্যা বলুন, সবের মধ্যেই কিন্তু দেখছি যে আমাদের ব্রেনের যে ভিতরে ইমোশনাল ব্রেন এবং এই র্যাশনাল ব্রেন, সবই তো ব্রেনেরই পার্ট। এই দুটোর মধ্যে কানেকশন কম থাকলেই আমাদের এই সমস্যাগুলো নানান রকম হতে থাকে। যেটার ফলে কি হয়, কখনো কখনো আমরা ইমোশনের দ্বারা তাড়িত হয়ে ডিসিশন নিই, আবার কখনো কখনো দেখা যায় যে আমি ইমোশনকে কোনোভাবেই পাত্তা দিচ্ছি না, লজিক্যালি খালি ভাবছি। সেখানেও কি হয়, নিজের সাথে ডিসকানেক্টেড একটা ফিলিং তৈরি হয় ভিতরে ভিতরে। তো আমাদের চেষ্টা থাকছে যে এই ইমোশনাল কেয়ারটার জন্য আপনারাও কিভাবে এগুলোকে ধরতে পারেন, বুঝতে পারেন, ছোট ছোট করে নিজেদের মতন করে, যেমন ভাবে আমরা রেগুলার বেসিসে নিজের যে ফিজিক্যাল কেয়ার করি সেই রকম ভাবে যাতে আমরা ইমোশনের কেয়ার করতে পারি। তাহলে আজকের এই ভিডিও থেকে আমরা জেনে নেব যে আমরা কি করে অন্যের অনুভূতিগুলো বুঝতে পারি। আর এই যে অনুভূতির কথা বললাম, সেটাই বা কেন, কিভাবে আমরা সেই অনুভূতিগুলো আমাদের ভিতরে তৈরি হয়। আপনারা জেনেছেন আগে যে বায়োলজিক্যাল যে সিস্টেমের কথা বলেছি, ব্রেনের কথা বলেছি, সেগুলো জেনেছেন। আজকে আমরা আরেকটু বিস্তারিত বলবো। আর হচ্ছে বেসিক কতগুলো ইউনিভার্সাল ইমোশনের কথা বলবো। এছাড়া বলবো ইমোশনের মানে কি, সেগুলো আমরা কি করে খুঁজবো। তাহলে চলুন আজকে শুরু করা যাক আজকের ভিডিও। বাই দা ওয়ে, আমি শ্রাবণী, সাইকোলজিক্যাল কাউন্সিলর, রামধনুর পক্ষ থেকে সবাইকে স্বাগত। তাহলে প্রথমে বলে নিচ্ছি যে যে কোনো সিচুয়েশন, সিচুয়েশন বলতে পরিস্থিতি, যে কোনো একটা পরিস্থিতি আমাদের সামনে যখন এসে পড়ে, সেই পরিস্থিতিটাকে আমরা কিভাবে দেখছি, আমরা কিভাবে তার মানে তৈরি করছি, তার উপরে কিন্তু আমার সেই ফিলিংস গুলো ধরা পড়ে। এটা আপনারা জানেন। তাহলে এই যে আমার মানে করা, আমার ব্যাখ্যা তৈরি করা, এটা কি শুধুমাত্র আমার? সিচুয়েশনটা তো আমার হাতে নেই, সিচুয়েশন আমাদের সবার সামনেই চলে আসে যে কোনো ভাবে। কিন্তু এই যে মানেটা করছি, এটা কি আমি একা করছি? একেবারেই না। আমাদের, আমরা জেনেটিক্যালি পেয়ে এসেছি কিছু জিনিস, বায়োলজিক্যালি কিছু জিনিস পেয়ে এসেছি। আমার একটা ইউনিক শরীর, বডি, প্রত্যেকেরই আলাদা, সেটার একটা ভূমিকা আছে। দ্বিতীয়ত, আমি কোন পরিবেশে বড় হয়েছি। শুধু পরিবেশ মানে কিন্তু আমার জল, হাওয়া, কালচার বা চারিদিকের সমাজ ব্যবস্থা এটা নয়। আমার বাড়ির লোকজন আছে, আমার স্কুল কলেজ আছে, আমার বন্ধু বান্ধব আছে, আমার পড়াশুনো আছে, আমার এক্সপিরিয়েন্স আছে। এই সমস্ত কিছু দিয়ে আজকে আমার এই যে দীর্ঘ জীবনটায় এত যত কিছুর মধ্যে দিয়ে আমি গেছি, সেটা দিয়ে কিন্তু আমি এই ব্যাখ্যাটা করি, আমার সিচুয়েশনকে ব্যাখ্যা করি, সিচুয়েশনের একটা মানে তৈরি করি। তাহলে বোঝা যাচ্ছে যে আমি এটাকে ইন্টারপ্রেট করছি বা আমি প্রচন্ড দুঃখে থেকে যাচ্ছি, আমি প্রচন্ড টেনশন করছি, এটা একদমই আমি করছি না। কারণ আমার যেভাবে লার্নিং হয়েছে, আমার যেভাবে বড় হয়ে ওঠা হয়েছে, আমার যেভাবে চারপাশটা দেখার অভ্যাস তৈরি হয়েছে, আমি কিন্তু সেইভাবেই সেটা ব্যাখ্যা করছি। তাহলে এটা ক্লিয়ার হলো। এবারে আমরা চলে আসি যে এই যে অনুভূতিগুলো কি করে বুঝতে পারে। সব জায়গার মানুষই তো এই কতগুলো অনুভূতি আছে যেগুলো যারা বুঝতে পারে, তাহলে কি করে সেটা সম্ভব হয়। এবারে আমরা সেটা নিয়ে বলছি। আমরা বলেছি যে আমরা অনেকেই জানি যে এককোষী জীব থেকে আজকের এই মানুষের যে সৃষ্টি, ইভলিউশনের হাত ধরে একটার পর একটা, একটার পর একটা বিবর্তনের মধ্যে দিয়ে কিন্তু আজকের এই যে মানুষ যে হয়েছে, সেই মানুষ মানে বুদ্ধিমান মানুষ যাকে বলে, সেই মানুষের অবস্থান আজকে এসে দাঁড়িয়েছে। তাহলে এই যে ইভলিউশনারি প্রসেস যেটার মধ্যে দিয়ে আমরা গেছি, তার মধ্যে দিয়ে যদি নিম্ন শ্রেণীর প্রাণী যাদের কথা বলছি, তারাও যেমন শ্বাস প্রশ্বাস নেয়, খাবার খায়, তাদেরও যেমন এই ডাইজেস্টিভ সিস্টেম এসব আছে, আমাদেরও আছে। তার উপরে যখন আরো একটু এগোলো, তখন কি হলো, আমরা আরেকটু বেশ টেনে টেনে বলছি, সময় কম আমাদের তো। ম্যামালিয়ান্স যারা হচ্ছে স্তন্যপায়ী প্রাণী, তাদের জিনিস কিছু আছে। তারা কি কি করে, আরেকটু আরেকটু উন্নত হয়েছে।
তারা কিন্তু তাদের এই ইমোশনের জায়গাগুলো আছে, রাগ দুঃখ ভয় এগুলো কিন্তু আছে। যে আমরা যদি চারপাশের যে জীবজন্তুগুলো তাদেরকে লক্ষ্য করি তাহলে আমরা দেখতে পারবো যে এদের মধ্যে সে কেয়ার করা, বাচ্চা মানুষ করা, সেই যে একটা তাদের জন্য খাবার রাখা, পাখিদের মধ্যে আছে, বিভিন্ন প্রাণীদের মধ্যে আছে, তাদের মধ্যে কিন্তু এই জিনিসগুলো আছে। তাহলে তার উপরে ডেভেলপ হয়েছে আমাদের এই হিউম্যান ব্রেন আলাদা করে তাদের থেকে কিভাবে সে একটু ভবিষ্যতের জন্য ভাবতে পারে, সে কিন্তু একটুখানি প্ল্যান করে চলতে পারে, সে কথা বলতে পারে, তাহলে তার কাছে কিন্তু সে চিন্তা করতে পারে, সে এই সব কাজগুলো কিন্তু সে করতে পারে, যেটা ওই আগের জীবজন্তুর কথা বললাম ম্যামালিয়ান্সদের মধ্যে কিন্তু সেই ক্যাপাসিটিটা ডেভেলপ হয় না। এবারে তাহলে এই যে জিনিসগুলো হচ্ছে বিবর্তনের হাত ধরে ধরে যখন এটা এগোচ্ছে, কিন্তু আমাদের ব্রেনের সেই পার্টগুলো তো থেকে যাচ্ছে। তাহলে আমাদের খাবার খাওয়ার যে একটা তাড়না ভিতর থেকে তৈরি হয়, সেটা একটা জীবজন্তুরও আছে, আমাদেরও আছে, আমরা বললাম। তো ঠিক সেই রকম যখন গবেষণা করে দেখা গেছে যে আমাদের এইরকম ইউনিভার্সাল ইমোশন কতগুলো আছে, কেউ বলেন 6টা, কেউ বলেন 7টা, এইরকম। তো আজকে আমরা 7টার কথা বলছি। তো প্রথম কি কি ইমোশন যেখানে ইউনিভার্সালি লোকে মানে সারা পৃথিবীর মানুষজন সবাই এই অনুভূতিগুলোকে সেন্স করতে পারে, ধরতে পারে, সেগুলোর মধ্যে প্রথমে থাকছে হচ্ছে জয়, আনন্দ যেটাকে বলি, তাহলে আমরা এটা বুঝতে পারি। দ্বিতীয়ত যদি বলি দুঃখের কথা, সেই স্যাডনেস এর ফিলিংসও কিন্তু প্রত্যেকটা জায়গার লোক অনুভব করতে পারে, স্যাডনেসটা। 3 নম্বর যদি বলি সেটা হচ্ছে আমাদের ভয়ের কথা। তাহলে আমরা এই যে ইমোশন গুলো বলছি প্রত্যেকটা ইমোশন কিন্তু কার্যকরী। আজকে ভাবুন যদি আমাদের ভয়ের সেন্স না থাকতো তাহলে আমরা যা খুশি করতাম, আমরা বাড়িঘর করার চিন্তা করতাম না, কারণ আমাদের একটা সেফটি সিকিউরিটি এইসবের জন্যই তো আমরা এইসব করছি। তাহলে আমাদের বা জঙ্গল থেকে বাঁচতে আমরা গুহায় বাস করেছি, তাহলে এই যে আমাদের ভয়ের যে ব্যাপারটা থাকে সেই জন্যে কিন্তু আমরা সেটাকে প্রতিকার করার চেষ্টা করি, প্রতিরোধ করার চেষ্টা করি। তাহলে এইটা আমাদের কার্যকরী ইমোশন। রাগ, যখন রাগ হয়ে যাচ্ছে তখন কি হচ্ছে, আমি বুঝতে পারছি যে জিনিসটা আমার পাওয়ার ছিল সেটা আমার হচ্ছে না, এখানে একটা কিন্তু আমার এই অধিকার, আমার একটা বাউন্ডারি, এই সব কিন্তু সেন্সটা ডেভেলপ হচ্ছে এবং আমরা সেগুলো দেখছি যে আমাদের এটা প্রয়োজনীয় একটা জিনিস এটা। এরপরে যদি বলি ডিসগাস্ট, একটা কেমন যে একটা অস্বস্তি, একটা ফিলিংস, একটা আনইজিনেস লাগছে, আমি একটা সিচুয়েশনে গেছি কিন্তু আমার যেন একটা অস্বস্তি লাগছে, খুব একটা কমফোর্ট ফিল করছি না, ভালো লাগছে না, তাহলে আমাকে কিন্তু আমি বেশিক্ষণ যদি ওই রকম একটা পরিবেশের মধ্যে থাকি তাহলে আমার খারাপ লাগাটাও বাড়বে, আমার নানান অসুবিধা হবে, তাহলে ও আমাকে গাইড করে যে এখান থেকে সরে যাও। এই ডিসগাস্টও হচ্ছে একটা ইউনিভার্সাল ইমোশন। তাহলে পরে এর পরে যেটা আসছে সেটা হচ্ছে সারপ্রাইজ। এই সারপ্রাইজ হচ্ছে বিস্ময়, যেখানে অবাক হয়ে গেছে মানুষজন, এই বিভিন্ন কীট পতঙ্গ পশু পাখি বা সৌরজগতে সমস্ত কিছু দেখে মানুষ যত অবাক হয়েছে তত কিন্তু মানুষ নতুন নতুন করে কিছু না কিছু সৃষ্টি করে গেছে। মানুষের এই যে অবাক হওয়ার যে একটা ভাবনা ভিতরে থেকে যায়, সেটার হাত ধরেই কিন্তু তার একটা আবিষ্কার, ইনোভেটিভ আইডিয়া, এই জিনিসগুলো কিন্তু জেনারেট হতে থাকে। তাহলে সেটাও একটা ইমোশন আমাদের ভিতরে অটোমেটিক্যালি থাকে। তাহলে এবারে আমরা 6টা ইমোশন অলরেডি বললাম এবং আরো একজন সাইকোলজিস্ট উনি বলেছেন আরো আরেকটা ইমোশনের কথা, সেটা হচ্ছে লাভ অ্যান্ড কেয়ার। আমরা বললাম আগে যে সবার মধ্যে কিন্তু এটাও থাকে। তাহলে এই যে 7টা ইমোশন যেগুলো কিন্তু আমাদের বেসিক ইউনিভার্সাল ইমোশন, তাহলে সব ধরনের, সব কালচার, সব ভৌগোলিক অবস্থানের মানুষজনই কিন্তু এগুলোর মধ্যে দিয়ে যান বা এগুলো অনুভব করতে পারেন। তাহলে হয়ে গেল। এরপরে যে ইমোশন, যত সিভিলাইজড হয়েছে মানুষ তত কিন্তু এই ইমোশন গুলো বিভিন্ন শেডে ভাঙতে 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 আরো নানান নাম হয়েছে এবং প্রচুর ইমোশনের নাম আছে, যেগুলোর মধ্যে খুব কমন আমরা আজকে যেগুলো পাই সেগুলো হচ্ছে অ্যাংজাইটি। এই অ্যাংজাইটি কোথা থেকে এসেছে? ধরুন ফিয়ার, আমাকে যদি রাস্তায় থাকতে হয়, যদি বৃষ্টি পড়ছে, আমাকে যদি জলের মধ্যে ভিজতে হয়, আমি স্বাভাবিক আমার একটা সিকিউরিটির জন্য বা সেফটির জন্য আমি কি করব, একটা শেডের নিচে দাঁড়াবো, ছাতা ব্যবহার করব, এগুলো করব, এটা আমার জেনুইন। একটা যদি কোনো রকম গাড়ি সামনে চলে আসে, আমার জেনুইন ভয় যে আমি সেখান থেকে সরে যাব, এটা হচ্ছে ফিয়ার বলতে পারি। কিন্তু আমার অ্যাংজাইটি কোথায় আসে? অ্যাংজাইটি কিন্তু প্রেজেন্টে আমার কিছু খারাপ হচ্ছে না, আমার ফিউচারে কিছু হবে সেটা মনে করে আমার টেনশন হয়। পেটের বাঁদিকে একটা ছোট ব্যথা হচ্ছে,
বেশ 2-3 দিন ধরে ব্যথা হচ্ছে, ব্যথা একটু অনুভব করছি। আচ্ছা আমার ক্যান্সার হয়নি তো? স্টোন হয়নি তো? ছট করে মনে চলে আসে একেবারে সাংঘাতিক একটা এক্সট্রিম কিছু জিনিসের কথা। এটা কিন্তু আজকে কমন, সব্বার হয় এই জিনিসটা। এবং কিছু, কিছু মানুষ সেখানে আটকে যান, অনেক, অনেক রকমভাবে ট্রিটমেন্টের মধ্যে দিয়ে যান, বেরোতে পারেন, কেউ পারেন না। কিন্তু এই জিনিসগুলো কিন্তু চলে আসে সবসময় ফিউচার সম্পর্কে। যদি আমাকে না পছন্দ করে, যদি আমাকে না পাত্তা দেয়, এই সমস্ত, যদি আমি ভালো চাকরি না পাই, এইরকম একটা ফিউচার ওরিয়েন্টেড টেনশন। তাহলে সেই মানুষটার কাছে তো সেটার একটা গুরুত্বপূর্ণ ব্যাপার আছে। তাহলে ফিউচার ওরিয়েন্টেড যে আমার টেনশন, তার মানে সে কিন্তু দেখতে পাচ্ছে একটা আনসার্টেন কন্ডিশনের মধ্যে রয়েছে। তাহলে ব্রেন চাইছে একটা সার্টেনিটি, একটা নিশ্চিন্ত জায়গা ব্রেন চাইছে, কিন্তু সে দেখছে আনসার্টেন কন্ডিশনের মধ্যে আমি থাকছি, সেই জন্য সে ওরকমটা করছে। তাহলে অ্যাংজাইটির মানে আছে। এরপরে যদি আমরা বলি স্যাডনেস, এই যে স্যাডনেস এর কথা বললাম, দুঃখ এক একজনের কাছে এক একটা জিনিসের জন্য হয়। ধরুন কেউ কোনো প্রিয়জনকে হারিয়েছে, বা তার কোনো জিনিসপত্র হারিয়েছে, এমনকি স্বপ্নও হারিয়ে ফেলতে পারে, এরকমের জন্য দুঃখ। কারুর কারুর মনে হতে পারে যে আমার একটা এক্সপিরিয়েন্স হয়েছে, যে আমার একটা রিজেকশনের সেন্স আমি ছোট থেকে ডেভেলপ করেছি, অনেক বড় বয়সেও মানুষ এসে বলছে যে আমি কিন্তু একটা ডিপ্রাইভেশনের বোধের মধ্যে দিয়েই বড় হয়েছি, সেখানে তার দুঃখ থাকতে পারে। কারোর হতে পারে যে এক্সপেকটেশন যা করেছিলেন সেটা ঠিক ঠিক মতন হয়ে ওঠেনি, সেই জন্য দুঃখ হচ্ছে। আবার কারোর ক্ষেত্রে হতে পারে অনেকের সাথে থেকেও কিন্তু মনে হচ্ছে আমি একা ফিল করছি, আনসাপোর্টেড ফিল করছি। আমি সদ্য একটা মেলায়, মেন্টাল হেলথের মেলায় ঘুরে আসলাম, সেখানে 3টে বাচ্চা মেয়ে ক্লাস 10-এ পড়ে। একটা ফর্ম ছিল আমাদের, সেটা ফিল আপ করতে দেওয়া হয়েছিল। তার মধ্যে অনেকগুলো কোশ্চেন ছিল, সেখানে একটা কোশ্চেন ছিল যে আমাকে ভীষণ একা লাগে। 3জনই কিন্তু উত্তর দিল হ্যাঁ বলে। এটা হচ্ছে আজকে সিনারিও। হ্যাঁ, তাহলে এই যে আমরা ভিড়ের মধ্যে থেকেও একা বোধ করি, সেখানেও দুঃখ। মনে হচ্ছে যেন তারা বলছে, মনে হচ্ছে যেন কেউ বুঝবে না, বিশেষ করে বাড়ির লোক। তাহলে আমার এটা কিন্তু ভয় দেখানোর জন্য বলা না। আমরা বলবো আজকে যারা এই ভিডিওটা শুনছি, প্রত্যেকেই তার বাড়ির দিকগুলো যদি একটু লক্ষ্য করি, তাহলেই কিন্তু অনেক জায়গা থেকে আমরা এগুলোর সমাধান করে উঠতে পারবো। হুম, এটা তার মানে দুঃখেরও আলাদা আলাদা মানে আছে, সবার সমান নয়। তাহলে রিজন গুলো তো খুঁজে দেখতে হবে যে আমার দুঃখের কারণটা কি। এটা এরপরেই বলবো গিল্টের কথা। এই ইমোশন গুলো কিন্তু সব পরে এসেছে, জানেন তো, সিভিলাইজড হওয়ার পরে। তাহলে এই যে গিল্টের কথা বলছি, গিল্ট কখন হয়? যখন আমি এমন কিছু কাজ করেছি, যে কাজটা আমি ঠিক করে শান্তি পাচ্ছি না, আনন্দ পাচ্ছি না, মনে হচ্ছে যেন এই কাজটা করা আমার ঠিক হয়নি। তার মানে আমার একটা ভ্যালু কনফ্লিক্ট হচ্ছে, যে ভ্যালুটা হয়তো আমি নিজে সেই জিনিসটাকে ভ্যালুয়েবল মনে করি, রাখতে চাই, এরকম হতে পারে। দ্বিতীয়ত হতে পারে সেই ভ্যালুটা কিন্তু আমাকে ছোটবেলা থেকে শিখে বড় হয়েছি যে এটাকে খুব গুরুত্ব দেওয়া দরকার, এটা না করা মানে ঠিক হচ্ছে না, এটা তোমার করা উচিত, এইরকম ধরনের। তাহলে সেক্ষেত্রেও কিন্তু আমার একটা গিল্টের ফিলিং হয়, একটা অপরাধ বোধ কাজ করে। তো এই যে এক একজন মানুষের জন্যে এক এক রকম ভাবে কিন্তু ইমোশনের রিজন থাকে। তাহলে যদি আমরা ম্যানেজমেন্টের জায়গায় পরের ভিডিওগুলোতে শুনতে চাই, তাহলে আমাদের আগে তো কারণগুলোকে খুঁজে বের করতে হবে। তাহলে আজকে আমরা যা আলোচনা করলাম, আপনারা খুঁজে বের করুন যে আপনাদের সিগনিফিকেন্ট যে ইমোশনটা, সেটা রাগের ক্ষেত্রে হতে পারে, দুঃখের ক্ষেত্রে হতে পারে, যেগুলো বললাম সেটা, তা বাদ দিয়ে আরো অনেক কিছু আছে, হতাশা, ব্যর্থতা, এই যে ফিলিংস গুলো আছে, তার আন্ডারলাইন কি কি কজ আপনাদের কাছে আছে, সেটাকে খাতা পেন নিয়ে লিখে ফেলুন। লিখে ফেললে পরিষ্কার হয়ে যাবে নিজেদের কাছে। তারপরে আপনারা পরের ভিডিও শুনবেন, যখন তখন জানতে পারবেন যে কিভাবে এগুলোকে আমরা ম্যানেজ করতে পারি, বা কিভাবে এগুলোকে নিয়ে এগিয়ে যেতে পারি। তাহলে আজকে এই পর্যন্ত। ভিডিওটা সবাইকে শেয়ার করুন। আমিও যেমন ভাবে ভেবেছিলাম যখন প্রথম এগুলো শুনেছিলাম, যে এগুলো সব সময়ের জন্য পাঠ্য বইয়ে ইনক্লুড করার দরকার, কারণ এটা সব মানুষ কিন্তু এই জিনিসগুলো ফেস করে। এটা যে যে কোনো প্রফেশনে আছেন, তাদের তাদের কিন্তু এই অনুভূতির ব্যাপারটা একদম পুরো মানে ইউনিভার্সাল, যেহেতু বলছি তার মানে সবার মধ্যে। সুতরাং এই জিনিসটা যত বেশি করে লোকজন জানবেন, তত কিন্তু তাদের সুবিধা হবে ডিসিশন মেকিং এ, বা তাদের পরবর্তী জীবনকে এগিয়ে নিয়ে যেতে। তাহলে আজকে এই পর্যন্ত। ধন্যবাদ সবাইকে। আমরা আশা করব আপনারা পাশে আছেন, যেভাবে আরো থাকুন, প্রশ্ন করুন, এগিয়ে নিয়ে যাই আমরা একটা পজিটিভ মেন্টাল হেলথ কমিউনিটি।